হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে। আর এই মিষ্টিটা হলো সুজির মিষ্টি। সুজির মিষ্টি যে এত সুন্দর হয় সেটা আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো আজকের মিষ্টিটা কিন্তু সুজি দিয়ে হবে, তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি। এটাকে আমি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখো 1 কাপ পরিমাণ হয়ে গেল। তো এটা ছিল 1 কাপ পরিমাণ সুজি। এরপরে এটাকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে জাস্ট গ্রাইন্ড করে নেব। এই 1 কাপ পরিমাণ সুজিটাকে আমি পুরোপুরি দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখো এটা পুরোপুরি সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। কতটা পরিমাণ শুধু পাউডার হয়েছে দেখো, খুবই সুন্দর হয়েছে। এরকমই করে নিতে হবে। গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। তো দেখো কড়াইটা এবার কিন্তু গরম হচ্ছে। তো কড়াই থেকে যখন জলটা একদম শুষে নেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আর একটু পরিমাণ অ্যাড করে দিলাম ঘি। মিষ্টিতে যদি ঘি দেওয়া হয় কত সুন্দর একটা ফ্লেভার আসে, আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর আসে। এরপরে আমি এর মধ্যে সেই গ্রাইন্ড করা সুজিটা অ্যাড করে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো এই সুজিটা কিন্তু ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে ধীরে ধীরে লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম ভাবে মিক্স করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। তারপরে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে ড্রাই কোকোনাট অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে পেস্তা বাদামও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেবু। তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন এটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো প্রায় এটা কিন্তু ঘন হয়ে এসেছে। এটা মনে হচ্ছে একেবারে রেডি। যখন এটা একদম পাত্র ছেড়ে আসবে তখনই কিন্তু এটা রেডি। হ্যাঁ, এটা একেবারে রেডি। এটাকে এবার ঠান্ডা করে নেব। তো এরপর আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এর মধ্যে সেই মিষ্টিটাকে দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে রোল করব। তো তার আগে আমি ওপর একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম। এরপরে রোল করে দিচ্ছি। এরকম ভাবে টাইটলি রোল করে দিতে হবে। তো দেখো আমি এটাকে টাইট ভাবে রোল করে দিয়েছি। এই যে নিচেগুলো দেখতে পাচ্ছ একদম সিল করে দিতে হবে। এটাকে 15 মিনিট ফ্রিজে রাখতে হবে। 15 মিনিট পরে কিন্তু এই মিষ্টিটা হয়ে যাবে। তো 15 মিনিট পর দেখো এটা একদম রেডি হয়ে গেছে। মিষ্টিটা দেখতেও বেশ ভালো লাগছে। এরপরে চলো এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে। এরকম ভাবে গোল গোল করে কেটে। কত সুন্দর হয়েছে দেখো, একেবারে দুর্দান্ত লাগছে সবগুলোই। তাই একবার হলেও তোমরা এই মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখবে। আমারও মনে হয় তোমাদেরকে কিন্তু এই মিষ্টি রেসিপিটা ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কারণ এই মিষ্টিটা কিন্তু বানানো সহজ আর খেতে দুর্দান্ত। এরকম ভাবে পিস পিস করে কেটে দিয়েছি। আর দেখো এর লুকটা
কালারটাই কত সুন্দর এসেছে, তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে। খেতেও বেশ সুন্দর আর বানানো খুব সহজ। এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়। এই ভেতরটা দেখো খুবই সুন্দর হয়েছে, খুশবু কিন্তু খুবই মজা করে খাচ্ছে। দেখো ওকে কিন্তু খুবই ভালো লেগেছে এটা, তাই তোমরাও একবার হলেও ট্রাই করে দেখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।